আমি যে প্রসেসে ব্রয়লার মুরগি রান্না করি, জীবনে যদি কেউ একদিনও না খেয়ে থাকে সেও খাইতে বাধ্য থাকিবে। তাহলে চলুন আমার সাথে আমি কিভাবে রান্না করি দেখুন। এই যে দেখেন, পিঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন ভাজতেছি তেলের ভিতরে, গুঁড়ো মরিচও ভাজতেছি, হলুদ সব কিছুই কিন্তু তেলের ভিতর ভাজতেছি, এবং জিরা ও ধনেও তেলের ভিতরে ভেজে নিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, পুড়ে যেন না যায় সেই রকম করে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে আস্তে আস্তে করে তেলের মধ্যে যদি আপনারা মশলাটা সুন্দর করে ভেজে নেন, তাহলে মশলার ফ্লেভার অনেক সুন্দর আসে এবং মাংসের কালারটা অনেক সুন্দর আসে। ব্রয়লার মুরগি যে রান্না করেছেন কেউ বুঝবে না, মনে করবে কি লেয়ার মুরগি রান্না করেছেন। কালারও হবে লেয়ার মুরগির মতো, খাইতেও স্বাদ জাস্ট লেয়ার মুরগির মতো। দেখেন আমি কিন্তু মশলাটা সুন্দর করে তেলে ভেজে, তেলে ভাজা মশলা আর এমনি পানির মধ্যে দেওয়ার মশলার কিন্তু পার্থক্য কিন্তু আলাদা। আপনারা যারা রান্না করেন তারা কিন্তু জানেন এবং বোঝেন। পানি দিয়েই সবসময় মশলাটা দেন, কিন্তু আমার কথা মতো আজকে তেলের মধ্যে হালকা মশলাগুলো ভেজে তারপরে পানি দেবেন। আমি যেভাবে আজকে দিয়েছি দেখেছেন বন্ধুরা। এখন কিন্তু আমি ব্রয়লার মুরগি কিন্তু তেলে ভাজি নেই না, অনেকে কালার সুন্দর আসার জন্য ব্রয়লার মুরগি খায় না, পছন্দ করে না, তাই তেলে ভেজে দেয়। বন্ধুরা মাঝখানে আবার একটু কথা পরে বলবো। এই যে আচার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জলপুর আচার ছিল আমার ঘরে, আমি নতুন বানিয়েছি কিছুদিন আগে, ওই আচারটা দিয়েছি। জলপুর আচার থাকলে ওইটা দিয়ে, আমের আচার বা তেঁতুলের আচার দিলে সবচেয়ে বেশি মজা লাগে। যেই একটা আচারটা যখনই থাকে আমি মাংস রান্না করলে 1 চামচ আচার দিয়েই দেবো, তাইলে আরও অনেক মজা লাগে এবং কালারটাই চেঞ্জ হয়ে যায় মাংসের। আমার সাথে লাস্ট পর্যন্ত থাকেন, দেখতে থাকেন। আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি যে এত সুন্দর কালার আসে আমার মাংসের, এবং খেতেও অনেক দুর্দান্ত স্বাদ লাগে। এই যে ভুনতেছি, ভুনতেই থাকবো, ভাজার কোনো প্রয়োজন হয় না। এইভাবে করে ভুনে যদি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে ভিতরে মশলাটা ঢোকে, খেতে অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে, দেখতে ভালো লাগে, এবং ইনশাআল্লাহ যে না খেয়েছে সেও খাইতে বাধ্য থাকবে যদি আমার প্রসেস মতো আপনারা এভাবে করে একদিন ট্রাই করবেন রান্না করে। আমি কিন্তু অনেক সুন্দর করে অনেক টাইম নিয়ে আমার এই লোহার কড়াইতেই সবসময় আমি মাংস রান্না করি, তাইলে মাংস ভুনা অনেক সুন্দর হয়, ভাজা ভালো হয়, ভুনতে পারি ভালো করে, এই জন্যই আমি এটাই করি। তারপরে একটু ঝোল দিলাম কেন, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়েছি। 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছি। দেখেন বন্ধুরা মাঝখানে কিন্তু দেখেছি আমি কাঁচামরিচও দিয়েছি ফ্লেভারের জন্য, কত সুন্দর হয়েছে।